আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব খুবই নরম তুলতুলে মাখন রুটি। খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, ঝামেলা ছাড়া। একবার যদি বাসায় তৈরি করে নেন এই রুটিটি, তাহলে আর দোকানের রুটি ভালোই লাগবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ মতো। এবার একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম। এবার 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, সাথে 4 টেবিল চামচ চিনি। এবার ইস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। সব কিছু একসাথে মিশিয়ে নিব। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার হালকা কুসুম গরম পানি, যেটা আমার হাত সহ্য করতে পারবে, সে পানি দিয়ে আস্তে আস্তে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই রুটির ডোটা কিন্তু তুলনামূলক একটু স্টিকি হয়ে থাকে। তো আমি এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এই তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি ভিতরের বাতাসগুলো বের করে নিয়ে আবারও কিছুটা ময়দা দিয়ে মেখে নেব। এবার রুটির খামিরটা 4 ভাগে ভাগ করে নেব। 2 কাপ আটা দিয়ে আমার 4টা রুটি হয়েছে। এবার এখান থেকে একটি আটার ডো নিয়ে রুটি তৈরি করব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, রুটিটা কিন্তু মোটাই থাকবে। এবার আমি উপর দিয়ে একটি ছুরির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছা হলে করবেন, নয়তো দরকার নেই। একদম দোকানের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি আমি। এবার উপর দিয়ে লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা খুবই সুন্দর আসে। উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম। এবার মাঝখানে একটি কিশমিশ বসিয়ে দিলাম। এক এক করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। রুটিটা আমি তেলে ভাজবো, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে রুটি ছেড়ে দেব। এবার মিডিয়াম টু লো আঁচে রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো ভাজতে বেশি সময় লাগে না, খুবই দ্রুত ভাজা হয়ে যায়। এই তো আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তুলে নেব। এভাবেই সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখুন তো কতটা সফট হয়েছে, ভিতরে কিন্তু মোটেও তেল প্রবেশ করেনি। আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতর থেকে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন।
খুবই নরম হয় এই মাখন রুটি, মুখে দিলেই মিলিয়ে যায়। সাথে যদি হয় চা তাহলে তো কথাই নেই, বিকালের চায়ের আড্ডা কিন্তু জমিয়ে যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।